অনেক হয়েছে বাবা মাকে জ্ঞান দেওয়া, আর না। আজকে কিন্তু শুধুমাত্র তোমাদের সঙ্গে কথা হবে। হ্যাঁ, মানে আমার ছোট ছোট বন্ধুদের কথা বলছি, ছোট ছোট স্টুডেন্টসদের কথা বলছি, যারা এই পেজটা বা এই চ্যানেলটা দেখো, ঠিক আছে? আজকে তোমাদেরকে একটা ছোট্ট ইজি সিম্পল একটা উপদেশ দেবো। সেটা হলো, যেহেতু চ্যানেলের নাম সহজ পাঠের ক্লাস, তো কঠিন কিন্তু কোনো উপদেশ বা কঠিন কোনো জ্ঞান ভারী পরামর্শ, ভারী ফর্মুলা কিন্তু আমি তোমাদের দেখাবো না। একটা সামান্য কথা বলবো, উপদেশ, তোমরা যদি মেনে চলো তোমাদের দেখবে খুব উপকার হবে, ঠিক আছে? আর সাথে বাবা মা থাকলে বাবা মাদের নিয়েও ভিডিও দেখতে পারো, এই চ্যানেল সবাই দেখতে পারে। যেটা বলছিলাম মেন কথা, তোমাদের মধ্যে অনেকেরই আমি একটা স্বভাব দেখি, তোমরা কিন্তু মনে মনে পড়ো, রিডিং পড়ছো, ইতিহাস, ভূগোল, বাংলা, ইংলিশ সব কিছু মনে মনে বইটা নিচ্ছ, অনেকে তো ঠোঁটও নড়ে না, মানে এতটাই মনে মনে যে ইট ইজ লাইক এ মেডিটেশন, মানে ধ্যান করার মতো। তো এই যে মনে মনে পড়া, আমি বলছি না যে মনে মনে পড়ে কেউ ভালো রেজাল্ট করতে পারবে না বা কেউ ভালো ফলাফল করতে পারবে না, কিন্তু একটা সমস্যা আছে, জানো তো কি সমস্যাটা বলছি, একটু বোঝার চেষ্টা। সমস্যাটা হলো এই যে মনে মনে পড়ার সময় কি হয়, আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে না, চোখ, কান, নাক, এরা না প্রত্যেকে ইন্টার কানেক্টেড। তোমায় একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, যেমন ধরো আমরা যখন খাবার খাই, মা একটা সুন্দর রান্না করেছে বা রেস্টুরেন্টে গিয়ে একটা সুন্দর ডিশ অর্ডার করেছি, সেটা যখন খেতে যাচ্ছি, তখন আমরা কি করি? সেটা কি শুধু খাচ্ছি, শুধু কি আমাদের জিভ আমাদের টেস্ট পাচ্ছে আর দাঁত সেটাকে চিবিয়ে পেটের ভিতর চালান করছে, তাই কি না? তার সঙ্গে আরো অন্যান্য বন্ধু যে ইন্দ্রিয়গুলো আছে তারাও কিন্তু কাজ করছে। যেমন হলো আমাদের নাক। নাক কি করছে? তার সুন্দর গন্ধটাকে ফিল করছে, যেটা আমাদের খাওয়ার মজাটা আরো বাড়িয়ে দিচ্ছে, তাই তো? তার সঙ্গে আর একটা ইন্দ্রিয় কাজ করছে, কি? আমাদের চোখ। খাবার এই কারণেই সুন্দর করে সাজিয়ে দেওয়া হয় যে ওই চোখ যখন সুন্দর একটা খাবার দেখছে, আমাদের কিন্তু জিভে জল চলে আসে। তার মানে কি, আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয় ইন্টারকানেক্টেড, প্রত্যেকে দলবদ্ধভাবে কাজ করছে। তো পড়াশোনার ক্ষেত্রেও ঠিক তাই, তাই না? সেই সময় বা অন্য ইন্দ্রিয়গুলো ঘুমাবে কেন? আমাদের মগজ যখন কাজ করছে তখন আমাদের চোখও কাজ করছে, তখন আমাদের মুখেরও কাজ করা উচিত, এবং আমাদের মুখ যখন কাজ করবে তখন আমাদের কানও কাজ করবে। আর এই মুখ আর কান যখন একসাথে বন্ধুর মতো করে কোনো কাজ করে না, তখন সেই কাজটা দারুণ হয়, ফাটাফাটি হয়। ট্রাই করে দেখো। পড়াশোনা করছো তো এতদিন মনে মনে, হয়তো অনেকের বাবা মা অনেককে বকা দেয়, অনেককে বলে যে এই জোরে পড় বেটা, জোরে পড়, আমি যেন ওই ঘর থেকে শুনতে পাই, আমি যেন বাইরে থেকে শুনতে পাই, বলে তো? কি বলে কি না? হ্যাঁ, কমেন্ট করো, কমেন্ট করে জানাও আমায় তোমাদের বাড়িতে কি হয়। যাই হোক, তোমাদের মারা, বাবারা, দাদারা, দিদিরা এরকম বলে যে জোরে পড়বি। কেন বলে? তারা কিন্তু মোটে ভুল বলছে না, তারা একদম ঠিক বলছে। এবং এই প্রবণতাটাও খুব বেশি আমাদের সময় থেকে শুরু করে এখন অবধি অনেকেই আছে যারা মনে মনে পড়ে, জোরে পড়ে না। কিন্তু আমি বলছি, যদি তুমি তাদের মধ্যে একজন হও যে মনে মনে পড়ো, জোরে পড়ো না, তাহলে চেষ্টা করো যে আওয়াজ করে। তাই বলে এমন নয় যে পাশের বাড়ি অব্দি শোনাতে হবে, না না না, পাশের বাড়ি শোনাতে হবে, তুমি নিজে শুনতে পেলেই হলো। পাশের বাড়ি মাকেও শোনাতে হবে না, তুমি নিজে শুনতে পেলেই হলো। তোমার উচ্চারণ করা কথাগুলো যেন তোমারই কান দিয়ে ঢুকে আর এখান থেকে ঢুকে যাতে মগজে যায়, ঠিক আছে? ট্রাই করে দেখো। যারা একদম ছোট ছোট তারা পড়াশোনা শুরু করছো, তারা শুরু থেকেই জোরে পড়া শুরু করো। আর যারা এতদিন ধরে পড়াশোনা করছো কিন্তু আস্তে পড়ছো, তারাও চেষ্টা করো একটু জোরে পড়ার, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। ট্রাস্ট মি, আমি তোমাদেরকে বলছি, গ্যারান্টি দিচ্ছি। তোমরা পড়ে দেখো, জোরে জোরে পড়ে দেখো, জোরে পড়ার একটা আলাদা ফলাফল কিন্তু আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। জোরে পড়ো, নিজের বলা কথা, নিজের রিডিং পড়া, আমরা টেক্সট থেকে বা লেখা থেকে, প্রিন্টেড কপি থেকে আমাদের মুখ সেটাকে সাউন্ডে কনভার্ট করছে। সেই সাউন্ড যখন কান দিয়ে ঢুকে ব্রেনে পৌঁছাবে, ব্রেন কিন্তু সেটাকে বেটার অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে? বেটার অ্যাকসেপ্টেন্স হবে সেটা। তো ট্রাই করে দেখো, খুব ভালো হবে।